আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আগের পার্টে তোমরা দেখেছিলে যে আমি ডিবিসি লক গেটে গেছিলাম, ওখানে ভিডিও শেষ করেছিলাম। ওর পাশেই এসেছি আমি দামোদর নদীতে। তো দেখো দামোদর নদীটা তোমরা। বন্ধুরা দেখো, এই দেখো গাড়িটা এখানে রেখেছি। গাড়িটা পুরো বালির মধ্যে দাঁড়িয়ে আছে, তো একদিকে হেলে গেছে, যখন তখন পড়ে যেতে পারে। তো এখান থেকে আমি যাব পায়রা হালদার বাগান। ওটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটারের মতো। যেতে ওই 1 ঘন্টার মতো টাইম লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপে। আর এদিক দিয়ে আসার সময় আমি কোনো ভিডিও করিনি, তো চলো যাওয়ার সময় তোমাদের রাস্তাটা দেখাবো কোন রাস্তা হয়ে এলাম। তারপর যাব পায়রা হালদার বাগান। তাহলে চলো গাড়িতে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, রাস্তা তো এখানে নেই, পুরো বালি। এখান থেকে লরি ফরি চলাচল করে বালি তোলার জন্য, ওই জন্য চাকার দাগ রয়েছে। আর গরম, রোদ্দুর যেমন সেরকমই গরম, প্রচুর ঘামছি। দেখো জায়গাটা তোমরা, এই দেখো বাড়িতে কেমন স্লিপ খাচ্ছে, দেখো চাকা। আরে বাপরে বাপ, এ তো বিরাট টাফ, মানে ভর্তি বালি যাকে বলে, একটুও কম নেই। একদম আস্তে আস্তে চালাতে হবে, জোরে চালালেই স্কিড করবে। এই দেখো, দেখছো? এই দেখো ছাগল চলে আসছে গাড়ির সামনে। এই দেখো দুদিকে বালির পাহাড়, বালি জমা করে রেখেছে এখানে, মানে নদী থেকে তুলে নিয়ে এসে এখানে রাখে, তারপর যখন দরকার পড়ে এখান থেকে তুলে নিয়ে আর কি সাপ্লাই হয়, এই আর কি ব্যাপার। এবার এইখানের রাস্তাটা দেখো, একটু উঁচু ছিল, যাই হোক পেরিয়ে গেছি। তাহলে চলো, গোপ্রোতে চার্জও নেই বেশি যে ভিডিও করবো। এবার গোপ্রোটা আবার চার্জে দেবো, আমার বাইকেই চার্জার রয়েছে, ওইখানে লাগিয়ে দেবো গোপ্রোটা, লাগিয়ে দিয়ে একটু চার্জ হোক, তারপর আবার তোমার সঙ্গে কথা বলবো বা ভিডিও করব। এই দেখো ওই ক্যানেলটাই, লক গেটের ক্যানেলটা, যেখানে একটা ব্রিজ আছে ওইদিকে। আর এইদিকে দেখো একটা মন্দির রয়েছে সুন্দর, কিন্তু কোন রাস্তা দিয়ে এসছি আমি জানি না, জিজ্ঞেস করিনি এখানে। তারপর যাচ্ছি। বন্ধুরা দেখো খুব খিদে পেয়ে গেছে, আর একদম এনার্জি নেই। এই দোকানটাতে দাঁড়িয়েছি, আর এই দেখো আমলেট বলেছিলাম, ভাই ওপর দিয়ে ঘুগনি দিয়ে দিয়েছে। টেস্ট করে দেখি কেমন লাগছে, জিভে জল চলে আসছে এখনই, এত খিদে পেয়েছে। তো খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে গাড়িতে যেতে যেতে কথা হচ্ছে। তাহলে খাওয়া হয়ে গেল, চা খেলাম আর আমলেট আর ঘুগনি খেয়ে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে। চলো এবার বেরোই। এই দেখো মন্দিরটা, এই জায়গাটার নাম হচ্ছে পাল্লা কালীতলা। চলো এবার একটু চার্জও দিতে হবে গোপ্রোটা। রেলের গেট পড়ে আছে, রেলের গেটটা খুললেই বেরোবো। আর এই দেখো এটা দিয়ে গোপ্রোটা চার্জ হচ্ছে। এখন তো গাড়িটা বন্ধ আছে, তাই চার্জ হবে না, গাড়ি চললে চার্জ হবে। গেলে হয়তো গেটটা খুলবে, এটা মাল গাড়ি যাচ্ছে, কি কখন খুলবে জানি না। যাই হোক, এখান থেকে বেরিয়ে চার্জ হলে তারপর তোমার সঙ্গে কথা হবে। ওই রেলগেটটা ক্রসিং করার পর 32 কিলোমিটার দেখাচ্ছিল, এই দুর্গাপুর রোডে 32 কিলোমিটার দেখাচ্ছিল পায়রা বাগান। তো ওই দূরে দেখো বৃষ্টি হচ্ছে, তাই আমি এখানে দাঁড়িয়ে গেলাম ওই জন্য, কেন কি চার্জ হচ্ছিলো গোপ্রোটা গাড়িতে। আর বৃষ্টির জল দেখো পড়ছে, দেখো মোবাইলটাও ভিজছে। তো দূরে জোর বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে না, হালকা হচ্ছে, তো ওই জন্য দাঁড়িয়ে গেলাম। দেখি সব ঢুকিয়ে নিই গোপ্রো, এখানে তো ভিজে যাবে। বন্ধুরা পায়রা হালদার বাগানের দূরত্ব এখান থেকে ম্যাপে দেখাচ্ছে তোমার 13 কিলোমিটারের মতো, 18 মিনিট লাগবে বলছে।
তার খানিকটা এই হাই রোড আছে, তারপরে গলিতে ঢুকতে হবে। তো চলো যেখান দিয়ে ঢুকবো, যে রাস্তা দিয়ে যাবো তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর বেশি দূর নেই, পৌঁছে যাবো এক্ষুনি। ডানকুনি সোজা দেখাচ্ছে, দশঘড়া বাঁ দিকে, চুচড়াও বাঁ দিকে দেখাচ্ছে। তো এই গলি দিয়ে যেতে হবে বাঁ দিক দিয়ে। এদিক দিয়ে সোজা হাই রোড চলে যাচ্ছে, আর এই রাস্তা বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিলাম। এটা গুড়াপ পুলিশ স্টেশনের দিকে। এই দেখো এদিক দিয়ে গেলে দশঘড়া পড়বে, এদিকে দেখাচ্ছে ম্যাপ, মগরা গুড়াপ রোড এটা। এখান থেকে আর 9.5 কিলোমিটার দেখাচ্ছে, 14 মিনিট লাগবে বলছে। রথতলা এই জায়গাটার নাম। দেখো একটা রথ রয়েছে ভালো, এখানে মেলাও হবে হয়তো রথের সময়, যেমন আমাদের শ্রীরামপুরে মাহেশে হয় রথের মেলা। শ্রীরামপুরের রথযাত্রার ভিডিওটা তোমরা দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যদি ডিবিসি লক গেটের ভিডিওটা না দেখে থাকো, তাহলে কি অবশ্যই দেখে নাও, নাহলে তোমরা এই ভিডিওটা কিছুই বুঝতে পারবে না। ওটা প্রথম পার্ট ছিল লক গেটের ভিডিওটা, তারপর ওখান থেকে বেরিয়ে এটা সেকেন্ড পার্ট। বন্ধুরা এই রাস্তা দিয়ে আমি আগেও গেছি, ভুরকুন্ডা ক্যানেল ঘুরতে যাওয়ার সময় এই রাস্তা হয়ে গেছিলাম। তো এখান থেকে আর কতটা দেখাচ্ছে, 6 কিলোমিটার 8 মিনিট লাগবে বলছে। তার বেশিক্ষণ লাগবে না টাইম, রাস্তা ভালো আছে তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। ক্যামেরাটা অন না করে পারলাম না। সুন্দর দেখো, পুরো দুদিকে রাস্তার দুদিকে গাছে গাছ ভর্তি, খুব সুন্দর লাগছে। আর যা গরম আর রোদ্দুর, এখানে একটু ছাওয়া পেয়ে ভালো লাগছে। দেখো এই বাঁদিকের রাস্তাটা দিয়ে যেতে হবে। চলে এসেছি পায়রা হালদার বাগান, কিন্তু যাওয়া যাবে? এই ম্যাপে দেখাচ্ছে পায়রা হালদার বাগান। হ্যাঁ এখানে যাওয়া যাবে এদিক দিয়ে? আচ্ছা দেখো বন্ধুরা, এই বাগানে চলে এসেছি। পায়রা হালদার বাগান। দেখো বন্ধুরা জায়গাটা কত সুন্দর, চারিদিকে বাঁশের ঝাড়। এই দেখো এই মাঝখান দিয়ে ঢুকলাম, কত সুন্দর জায়গাটা, চারিদিকে বাঁশের গাছ। চলো এখানে এই পায়রা হালদার বাগানে, এখানে শুধু এই বাঁশের বাগান, ওইদিকে একটা ক্যানেল আছে। চলো এবার ওই ক্যানেলের ওদিকে যাই। মাচাটাতে একটুখানি বসেছিলাম, এবারে বাঁশের বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো চারিদিকে শুধু বাঁশের বাগান, সুন্দর বেশ জায়গাটা, মানে পিকনিক করার জন্য একদম আদর্শ জায়গা। ক্যানেলের কাছে চলে এসেছি। দেখো আমার পেছনে পুরো ফাঁকা চাষের মাঠ, আর তোমাদের আমার সামনে রয়েছে ক্যানেলটা। হ্যাঁ বন্ধুরা এই দেখো ক্যানেল ওই দিক থেকে বয়ে আসছে। এখন তো জল নেই, যেমন তোমরা ইয়েতে দেখেছিলে ডিবিসি লক গেটে কম জল, এখনও তো বৃষ্টি বাদল সেরকম হয়নি, ওই জন্য জল নেই বেশি। এই যে ক্যানেলটা, আর এই দেখো আমার গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু পরিবেশটা দেখো কত সুন্দর, দারুণ জায়গা। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব আরাম। দেখো কত পাখি উড়ছে। আর এই যে এখানেও ওই জল ছাড়া বন্ধ করার ব্যবস্থা আছে, দেখো ভাল্বগুলো রয়েছে, এগুলো দিয়ে জল ছাড়া বন্ধ করার ইয়ে করে। ক্যানেলে জল একদমই নেই বললে চলে। চলো তাহলে এবার যাওয়া যাক এখান থেকে। দেখো বট গাছটা কত সুন্দর লাগছে। এই রাস্তাটা ধরেই এসেছিলাম,
আবার এই রাস্তা ধরেই ফিরে যাচ্ছি, কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে মনে হচ্ছে, হালকা হালকা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। দেখো মাটির বাড়িটা কত সুন্দর লাগছে, খড়ের ছাউনি আর মাটির বাড়ি, দারুণ। দেখো কত গাছ, দেখো ক্যানেলের দুধারে কত গাছ ভর্তি, আর এদিকে চাষের মাঠ আর নুড়ি কাকড়ের রাস্তা, নুড়ি কাকড় আর লাল মাটি, দারুণ মনোরম পরিবেশ। বর্ষাকালে, বর্ষা তো এখন নামেনি, বর্ষা এলে দেখবে তখন এই ক্যানেল পুরো এখন জলে ভর্তি থাকে। এদিকে দেখো রাস্তা, রাস্তা গাড়িটা রেখে দিয়ে এসেছি, এখান থেকে নিচে নেমেছি। চলো দেখি এখানে কি আছে, কাজ হচ্ছে এখানে। ওইখানে জল পুরো ভর্তি ভরে যেত না? ও এই দেখো এই ক্যানেলে কাজ হচ্ছে, এই দুটো ইয়েগুলো কি বলে এগুলো, এটা ঢালাই করছে তাই তো, দুদিকে দুদিকে ঢালাই করছে, তারপরে এখান থেকে স্ল্যাব হবে পুরো দুদিকেই, তাহলে কি আর জলটা ভাঙতে পারবে না পাড়টাকে, তারপরে এখান দিয়ে জলটা যাবে তাই তো। এইটা করা হচ্ছে ধসে না যায়, হ্যাঁ, আর উপরে স্ল্যাব বসানো হবে, তাহলে জলটা থাকবে আর বাঁধ ভাঙবে না, বাঁধটা ভাঙবে না। মানে বর্ষাকালে ভালোই জল হয় তার মানে এখানে না? বন্ধুরা দেখো এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, এই দেখো গাড়িটা, রাস্তাটা দেখো দুধারে পুরো গাছ, এই দেখো দারুণ জায়গা। আর ওইখানে গেছিলাম, দেখো ওই ক্যানেলে কাজ হচ্ছে, তোমরা দেখতেই পেলে ক্যানেলটা এখন সারাই চলছে, বর্ষাকালে জল এলে তখন যাতে পাড়টা না ভেঙে যায় ওই জন্য কাজ হচ্ছে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।